হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আজ সকাল থেকে একটুকু ভিডিও শুরু করার বা ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি। তো এখন বাজে কিন্তু দুপুর 12টা প্রায় বাজতে চায়। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো সানডে। তার সানডেতে দেখো ছেলেকেও দেখো স্নান করিয়ে নিয়েছে। দেখো ছেলে স্নান করে নিয়েছে, খেলা করছে। ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, ওর পাপারও ঠান্ডা লেগেছে। তো চলো বন্ধুরা, এখন হলো গেছিলাম রোদে, ছিলাম রোদে। আমি আমার ছেলে রোদ্দুরে ওকে তেল মালিশ করলাম, তেল মালিশ করে স্নান করে নিয়ে চলে আসলাম নিচের ঘরে। তো এখন ওকে ক্রিম টিম মাখিয়ে দেবো বন্ধুরা, তারপর আমি ফিরে আসছি তোমাদের সামনে। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে বলো। আর আমার বুঝতে পারছো আমার গলার ভয়েসে কতটা ঠান্ডা লেগেছে। তো রোদ্দুরে দাঁড়ালে না ঠান্ডাটা অনেকটা কম লাগে। তো আমি আগে জানতাম না, আমার পিসি বলতো, আমার ছোটো পিসি বলতো। তো আমি মাঝে মধ্যে দাঁড়াই রোদে। তো এইবার ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে, যেহেতু আমি বাবার বাড়িতে ঘুরতে গেছিলাম বন্ধুরা। তো সেখান থেকে চলে এসেছি। সে আসার পর তো এখানে যেমন আবার সকালবেলা স্নান করেছি, পুজো করি, সমস্ত কিছু করি। তো ঠান্ডা কি আর কমবে বলো। ওখানে তো ঠান্ডাটা অনেকটা কম তুলনামূলক, আমাদের নদীয়ার দিকে ঠান্ডা অনেক কম। বাট এখানে প্রচুর ঠান্ডা। আমাদের বাড়ির পিছনে যেহেতু নদীটা একদমই কাছাকাছি শ্বশুরবাড়িতে, তার জন্য ঠান্ডাটা লেগে একদম না পুরো বসে যাওয়ার মতন। আর এতটা আর সকালবেলা স্নান করে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, তার জন্য এখন আর বেলা করে স্নান করি না। আর বেলা করে স্নান করলে যে আরও শীত লাগে। তো এখানে এসে কদিন ধরে আবার ঠান্ডা জল অ্যাপ্লাই করছি, ঠান্ডা জলে স্নান করছি। এই ঠান্ডাটা গরম জলে স্নান করে অনেকে বলছে, মা বলছে যে গরম জলে বেশি স্নান করে পরে ঠান্ডা নাকি বসে যায়। তো জানি না, তো তোমরা একটু জানিও বন্ধুরা। তো ওষুধও খাচ্ছি। আর বাড়িতে গিয়ে একটু মাঝে অসুস্থ হয়ে গেছিলাম। তো তখন অসুস্থ হবার কি বলতো, বাড়িতে থাকলে পরে তো বাবার বাড়িতে থাকলে পরে মা ছিল, বাবা ছিল, সবাই ছিল। ওখান থাকলে তার একরকম সুস্থ লেগেছে। কিন্তু এখানে আমি অসুস্থ হয়ে পরে আমাকে কে দেখবে বলো। ছেলেও অসুস্থ হয়ে পড়েছে, তবু এখন একটু ঠিক আছে। তো ওর শরীরটা খারাপ থাকলে না আমার মন ভালো লাগে না, এই জন্য আমি ভিডিও কোনো শ্যুট করি। তো আজকে এলো 26শে জানুয়ারি। তো প্রজাতন্ত্র দিবসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো প্রজাতন্ত্র দিবসে আমার বাড়ির সামনে বড় স্টেডিয়ামে অনেক কিছু হয়, অনেক কিছু জিনিসপত্র হয়। প্রথমত আমি কিছুই দেখাতে পারলাম না, তো আমি তো বেরোতে পারছি না। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, হয়তো বুঝতে পারছো, কিন্তু আমার ভেতরে ভেতরে শরীরটা খুব খারাপ হয়েছে, এর জন্য আমি আর বেরোইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকো। আজ সানডেতে কী কী রান্নাবান্না করছি সমস্ত কিছু শেয়ার করবো। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি যথারীতি সকালই 5:30। তারপরে যথারীতি কাজ করেছি, কাজ টাজ করে তোমাদের সঙ্গে একটু আসলাম। আজকে কী রান্না করছি সেগুলো দেখো। আজ ব্লগটা বেশি বড় বানাবো। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, আসলে তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা সকালবেলা রান্না করে চলে এসেছি। এদিকে ছিম আলু বেগুন দিয়ে, দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরে রান্না হবে ছিম আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এদিকে ছেলের জন্য ছোটো করে আলু কেটে টমেটো, আর এদিকে আমুদি মাছ আছে, আর আছে হলো রুই মাছ। আর এদিকে সকালবেলা ব্রেকফাস্টে দেখো কি বসিয়েছি, আলুর তরকারি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এদিকে ভাতও ফুটছে। তো চলো দেখতে থাকো, পুরো রান্নাটা হয়ে যাক, তারপর ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমুদি মাছ রেডি, একদম গামাখা আমুদি মাছ সর্ষে দিয়ে করছে। এটা খেতে বেশ ভালো লাগে, আগে কোনো দিন আমি খেতাম না, তো এখন ভালো লাগে। চিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আর দেখো সানডেতে তো দেখে দিলাম আজকে এত কিছু রান্না হয়েছে, বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে। আর টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।